কি আমরা গ্রামের মানুষ বলে খুব সুন্দর জায়গায় সার্ভ করতে পারিনি বলে পাস্তাটা কি ভালো হয়নি? না, সত্যি হয়েছিল অসাধারণ। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। খুব সাধারণভাবে বানিয়েছি। তো প্রথমে কী করলাম, গরম জল বসিয়ে দিয়েছি, এদিকে পাস্তা দিয়ে নুন দিয়ে খানিকটা সেদ্ধ করে নেব। খুব সাধারণভাবে করেছি। আর এই পাস্তাটা যেই টমেটো সস দিয়ে করেছি সেটাও কিন্তু আমি নিজেই তৈরি করেছি, দারুণ খেতে হয়েছিল। কখনো অবশ্যই ট্রাই করতে পারো। সেদ্ধ হওয়ার পর কিন্তু দুটো ডিম ভেঙে নিয়েছি, এগুলোকে কিন্তু একদম জুড়ি জুড়ি করে ভাজি করে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আমি খুব সাধারণ রান্নাই দেখাই। তারপর ডিমটা নামিয়ে নিয়ে এদিকে আর সামান্য সরিষার তেলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর বাঁধাকপি। এগুলো কিন্তু ভাজবো না, হালকা শ্যালো ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিলাম এখানে একটু ঝালের জন্য কিন্তু শুকনো লঙ্কা। আমরা একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি, তাই আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম পাস্তাগুলো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। আর এখানে যে দেখতেই পাচ্ছ টমেটো সস আর সয়া সস, না সয়া সসটা আমি বানাইনি, কিন্তু অবশ্যই কোনোদিন ট্রাই করব। আর টমেটো সসটা আমি নিজেই কিন্তু তৈরি করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে সব শেষে দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম একটা সিক্রেট মশলা। আর যা দারুণ খেতে হয়েছিল, অসাধারণ। দেখতেই পাচ্ছেন এই মশলাটা এতটাই ভালো খেতে হয় সে আর কি বলবো। কখনো এভাবে ট্রাই করে দেখতে পারেন পাস্তাটা। এটা আমার ছেলের জন্য করেছি। ঘরোয়া সব জিনিস দিয়েই, বাইরের কোনো কিছুই আমি ঠিক ব্যবহার করিনি, যা কিছু আর কি ঘরে ছিল তা দিয়েই খুব ভালো হয়েছিল। অবশ্যই কখনো ট্রাই করে